আপনাদের কাজ দেখি, ততক্ষণে সবাই খাতা কলম নিয়ে নেন। আচ্ছা, 63 এটার অবস্থা বাজে। আচ্ছা, আপনাদের এখন যেটা কাজ, সবাই লোগো ক্রিয়েট করেন আমার নাম দিয়ে, শুরু করে দেন। আমি ততক্ষণ আপনাদের কাজগুলো দেখি। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি জি, জি সবাই স্যার, শুনতে লোগো পাচ্ছি। স্কেচ করা শুরু করে দেন আপনাদের ইচ্ছা মতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, এই ভালো এই খারাপ এমন অবস্থা। আচ্ছা, অনেক কাজই চলে আসছে। কাজ না ঘুরে ফিরে কয়েকজনেরই দেখি, সবাই কাজ করেন না। সবাই স্কেচ করা শুরু করে দেন, আর আমি গ্রুপে পোস্ট করব, ওইখানে আপনারা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? আজকে থেকে আপনাদের লোগোর উপরে ক্লাস শুরু। আশিক ভাই, পিওনিয়ার হচ্ছে নতুন লোগো বানাইছে, দেখছেন? হুম, দেখছি। আপনাদের জন্য একটা সুখবর আছে। কি ভাই? সেটা হচ্ছে যে পাইনিয়ার বাংলাদেশে অফিস লঞ্চ করতেছে। তাহলে মানে আপনারা আগে যে প্রবলেমগুলো পড়তেন, সেই প্রবলেমগুলো এখন অনেক অংশে সলভ হয়ে যাবে। বাংলাদেশি ডেডিকেটেড কাস্টমার কেয়ার সার্ভিস পাওয়া যাবে। হুম, এখন গ্রামীণ ফোনের মতো সার্ভিস পাওয়া যাবে। কতক্ষণ লাগবে লোগো ক্রিয়েট করতে? এটা কি করবো আমি বুঝতেছি না, কি করবো এটা? আমার নাম দিয়ে লোগো ক্রিয়েট করেন। এখানে আমাকে ইচ্ছা মতো শেপের মধ্যে ডিজাইন করতে পারেন, শেপ হিসাবে প্রেজেন্ট করতে পারেন, আর কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারেন লোগো নিয়ে। স্যার কিসের লোগো বুঝতেছি না। আমার নাম দিয়ে লোগো ক্রিয়েট করবেন। এই যে আমি লিখে দিয়েছি ও স্যার। আশিক, ঠিক আছে? এটা দিয়ে জি লোগো স্যার। ক্রিয়েট করবেন সর্বপ্রথম। জি স্যার। স্কেচ শুরু করে দেন সবাই। একটু দ্রুত ক্লাসটা নিব, সবাই একটু দ্রুতই করেন। 8:30টাতে একটা প্রোগ্রাম আছে, তো 8:30টার মধ্যে শেষ করে দেবো। আর অনেকেই জয়েন করে না, একটু দেখবেন কারণগুলো কি। সবাই কমেন্ট করবেন, আমি যে পোস্ট করছি যার যার গ্রুপে, শেষে কমেন্ট করবেন, ঠিক আছে? যা সবার আগে হবে সে বলবেন, ঠিক আছে? বলবেন আমার হয়ে গেছে। তো আমার নাম দিয়ে একটা লোগো করবে, এই তো জি জি নামের উপরে। জি। ফাতেমা আক্তার।
আচ্ছা, কাছাকাছি হইছে, অর্ধেক হইছে বা হয়ে গেছে এমন কেউ আছেন? হইছে এমন কেউ? আচ্ছা, এখন যারা লোগো ক্রিয়েট করতেছেন, তো আমি চাচ্ছিলাম যে আমি যখন বলবো আমার নাম দিয়ে একটা লোগো ক্রিয়েট করেন সবাই, তখন আপনাদের মধ্যে কিছু কোশ্চিন আসবে। যেমন প্রথমে একটা কোশ্চিন আসা উচিত ছিল যে ভাইয়া আপনার পছন্দের রং কি, লোগোতে কি রং ইউজ করব বা কয়টা রং ইউজ করব। তারপরে আপনি কি চান, আপনি আপনার কি পাহাড় পছন্দ নাকি সমুদ্র পছন্দ নাকি অন্য কিছু পছন্দ আছে, সেটা আপনাদের মধ্যে থেকে কোশ্চিন আসা উচিত ছিল, তাই না? তো এই কোশ্চিনগুলো ফার্স্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি স্যার। আচ্ছা, এখন অনেকে আবার ভাবতেছেন যে স্যার কালার গ্রিন জানি, কে লিখছে এটা? শিশির হাসান কে? আচ্ছা, এখন হয়তো বা আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি তো কলম দিয়ে আঁকাচ্ছি, তো সমস্যা নেই, আপনি মার্ক করে দিতে পারেন যে এইটা গ্রিন কালার বা এটা ইয়েলো কালার, ঠিক আছে? এটা প্রবলেম নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো আর্ট করেন। এখন আবার হয়তো অনেকে এটাও ভাবতে পারেন যে ভাইয়া আমার তো মনে হয় আমি ইলাস্ট্রেটরে করলে ভালোভাবে করতে পারতাম, বা ফটোশপে যদি করতাম পেন টুলস দিয়ে হয়তো বা একটু বেটার করতে পারতাম। তো প্রথমত হাতে স্কেচ করতে হবে লোগো, ঠিক আছে? হাতে যদি স্কেচ না করেন আপনাদের আইডিয়াটা স্ট্রং হবে না, আর আইডিয়া স্ট্রং না হলে কখনোই আপনার মাথার মধ্যে যেটা আসতেছে সেটা কখনো পুরোপুরি আউটপুট আনতে পারবেন না, ঠিক আছে? পুরোপুরি জিনিসটা বের করে নিয়ে আসতে পারবেন না। তো এই জন্য স্কেচ করাটা সো ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? করেছেন কেউ কি? একটু দ্রুত দ্রুত, আপনাদের সময় আর 5 মিনিট, 5 মিনিট পরে আমি আপনাদের লোগো দেখব। স্যার মাথায় আইডিয়া আসে না স্যার। ইচ্ছা মতো আঁকান, ইচ্ছা মতো আঁকান। আইডিয়া আসে না, কোথা থেকে আসবে? সেজন্যই তো ক্লাসটা। স্যার আপনার প্রিয় কালার কি এবার বলেন? আচ্ছা, আমার প্রায় শেষ। থ্যাংক ইউ ভাই। প্রিয় কালার প্রথমত আমার ডিপেন্ড করে ক্ষেত্র বিশেষে, মানে কোন জিনিসটার জন্য চুজ করতেছি সেটার উপরে ডিপেন্ড করে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনার ফেভারিট, মানে সরি, আপনার লোগোটা কি টাইপের হবে বা আপনি কিসের জন্য ইউজ করবেন। তো যখনই বলবো যে সাপোজ আমি এই জন্য বা ওই জন্য ইউজ করব, মানে কোনো একটা কারণ যখন বলবো, তখনই আপনাদের যেটা হেল্প করবে কালার থিওরি, ঠিক আছে? তো আমি আমার লোগোটা নিব সাধারণত ক্রিয়েটিভ টাইপের, আমার জন্য নিব, আমি একটা ক্রিয়েটিভ লোগো নিব। তো ক্রিয়েটিভের জন্য কী টাইপের কালার ইউজ করা হয় একটু দেখি। আমি যদি ইমেজে যাই, কালার থিওরিতে যদি আসি, এখানে যদি আমি একটু স্টাডি করি, একটু যদি করি, যেমন দেখেন এখানে কিন্তু খুব সহজেই দেওয়া আছে। এই যে দেখেন ক্রিয়েটিভের জন্য একটা কালার দেওয়া আছে, দেখছেন? ক্রিয়েটিভ টাইপের লোগোর জন্য এখানে একটা কালার মেনশন করা আছে। তারপর আরও বিভিন্ন টাইপের কোম্পানির জন্য দেখেন এখানে বিভিন্ন টাইপের কোম্পানির জন্য বিভিন্ন টাইপের কালার মেনশন করা আছে, এবং প্রতিটা কালারের একটা মিনিং আছে, একটা ফ্যামিলি আছে। এই যে দেখেন প্রতিটা কালারের একটা মিনিং, মানে মিনিংস যেটা বললাম, এই যে রেড কালারের মিনিংস এখানে দেখাচ্ছে,
আপনার ফিজিক্যালি বা পাওয়ার টাইপের, তারপরে তারপরে আরও বিভিন্ন, এই যে এখানে উল্লেখ করাই আছে দেখছেন, এই যে পিঙ্ক কালারের এখানে বিভিন্ন দেওয়া আছে কী কী জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে, গ্রিন, ব্লু, অরেঞ্জ, প্রতিটাই দেওয়া আছে এবং প্রতিটা কোম্পানি কিন্তু এরকমভাবে দেখাচ্ছে। দেখেন যেমন রেডের মধ্যে পাওয়ার, পাওয়ার কিন্তু এই যে আপনার এই যে কোকা কোলা এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ড যে শো করতেছে না, এটা কিন্তু মানে পাওয়ারের দিক থেকে আর কি এটা দেখাচ্ছে এবং সেরকমভাবে এটা শো করতেছে, তাই না? সবাই কি ক্লিয়ার? তো কালার থিওরিতে আসবেন এবং কালার থিওরিতে এসে এটা একটু স্টাডি করবেন, এই যে এগুলো একটু স্টাডি করবেন সবাই। সবাই কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ওকে। আর এরপরে আরেকটা কমন একটা ব্যাপার, আচ্ছা আমি করতে করতে দেখাই, যেহেতু সময় শর্ট একটু দ্রুত দেখাই। সবাই করতে থাকেন, সবাই করতে থাকেন। গুগল মিটের ইন্টারফেস আবার চেঞ্জ হয়েছে, আগেরটাই বেটার ছিল। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে একদম বেসিক, সেটা হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে লোগোর কালার। এই যে আচ্ছা, আপনাদের ম্যাগাজিনের উপর ক্লাস নেওয়া হয়েছে? ম্যাগাজিন কাভার, ম্যাগাজিন পেজ? না মনে হয় ভাই। হ্যাঁ আমাদের না হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার সাপোজ একটা লোগো হতে পারে। এখন এই লোগোতে কখনো এই কালারটা ইউজ হবে না, এই লোগোতে কখনো এই কালারটা ইউজ হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এটা হচ্ছে উজ্জ্বল কালার, ঠিক আছে? লোগো ডিজাইনে কখনো উজ্জ্বল কালার ইউজ হবে না। তাহলে কি কালার ইউজ হবে? অলওয়েজ ইউজ হবে ম্যাট কালার। এই যে এই টাইপের ম্যাট কালারগুলো, এগুলো হচ্ছে ম্যাট কালার, ঠিক আছে? ম্যাট কালারগুলো অলওয়েজ লোগো ডিজাইনের ক্ষেত্রে ইউজ হবে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আচ্ছা না, এটা গোল্ডেন রেশিওতে গিয়ে এটা বলবো। যখন আপনাদেরকে কোনো লোগো, যেমন বললেন যে মাসুদ ভাই একটা কথা বললো যে হ্যাঁ আমার তো মাথায় আইডিয়াই আসে না, তো আইডিয়া সাপোজ আমার কাছেও নাই, আমি একটা লোগো ক্রিয়েট করব। তো দেখি তো এ ভেক্টর, এ ভেক্টর কেমন আছে। এই যে দেখেন, এ নিয়ে কিন্তু অনেক ডিজাইন আছে এখানে। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক ডিজাইন আছে। তো আপনি যখন যে কোনো ডিজাইন করতে যাবেন, আমি আপনাদেরকে চুরির কথা বলতেছি না আসলে, এখানে চুরি জিনিসটা আমি আপনাদেরকে মোটেও অ্যালাউ করছি না যে আপনারা প্রথমে চুরি করা শিখেন বা ডিজাইন চুরি করা শিখতে হবে। না না না, এটা ভুল, এটা ভুল। জাস্ট আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে এখান থেকে আপনি আইডিয়া নেন। আপনি যখন একটা ডিজাইন করার সময় 50-60টা ডিজাইন দেখবেন, 150-200 ডিজাইন দেখবেন, ডিজাইন দেখার পরে তখন কিন্তু অটোমেটিক আপনি নিজেও একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আপনার মাথায় একটা ডিজাইন আসবেই, স্বাভাবিক, তাই না? আপনি যদি অনেকগুলো ডিজাইন দেখেন, অনেকগুলো ডিজাইন ক্রিয়েট করার টেকনিক যদি আপনার নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার মধ্যে চলে আসবে। তো আপনি এখানে দেখেন যে এই ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে, এখানে যে ডিজাইনটা ক্রিয়েট করা হয়েছে, আমি যদি এটাকে ভির মধ্যে নিয়ে যাই, বা আমি সাপোজ এ ভেক্টর, আমি এখানে বিভিন্ন টাইপের ডিজাইন দেখতে পাচ্ছি, যে বিভিন্ন টাইপের শেপ দেখতে পাচ্ছি। তো আমি সাপোজ এখানে এস ভেক্টরে দেখি কি আছে। এই যে এসে আসলে কিন্তু আবার ডিফারেন্ট, এই যে দেখেন আরও ডিফারেন্ট। তো এইখান থেকে ফার্স্টে দেখেন, প্রথমে প্রচুর পরিমাণে ডিজাইন দেখেন, প্রচুর পরিমাণে ডিজাইন দেখেন, দেন নতুন কিছু ক্রিয়েট করবেন, ঠিক আছে? আগে ডিজাইন দেখতে হবে, হিউজ পরিমাণে ডিজাইন দেখতে হবে, তারপরে নতুন কিছু আইডিয়া ক্রিয়েট চলে আসবে ইনশাল্লাহ, তখন চলে আসবে। এখন লোগো, লোগো কি? যে কোনো ব্যক্তি বা কোম্পানির
পরিচিতি বহন করে তাকে লোগো বলে। ঠিক আছে, কেন বলা হচ্ছে? কারণ শুধু একটা কোম্পানিই না, যে কোনো একটা ব্যক্তিরও একটা লোগো থাকতে পারে। সাপোজ আপনি ফটোগ্রাফার, আপনারও একটা লোগো থাকতে পারে। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে অনেকেরই একটা হয়তো বা মাথায় আইডিয়া আসতে পারে লোগোর আবিষ্কার হয়েছে কত বছর আগে, বা লোগোর প্রচলন শুরু হয়েছে কত বছর আগে। কারো কোনো আইডিয়া আছে? 20 বছর, 50 বছর, 100 বছর? না স্যার। আচ্ছা, এটা আসলে হ্যাঁ বলেন। লোগো অনেক আগে থেকে আবিষ্কার হয়েছে ভাই। হ্যাঁ, এটা আবিষ্কার হয়েছে আদিম যুগ থেকে। এখন হয়তোবা ভাবতে পারেন কিভাবে বলেন আদিম যুগ থেকে কিভাবে সম্ভব? আদিম যুগ থেকে কিভাবে সম্ভব, কারণ তখন হয়তোবা কম্পিউটারে ডিজাইন করা হতো না, বা এত সুন্দর টাইপোগ্রাফি ছিল না, এত সুন্দর শেপ ছিল না। কিন্তু তখন কিন্তু মানুষ একটা কাজ করতো, তাদের যে নিজের পোষা পশু পাখিগুলো থাকতো সেগুলোর গায়ে কিন্তু কোনো না কোনো একটা সিম্বল দেওয়া থাকতো। সেটা হয়তো বা লোহার চাকরির মাধ্যমে আগুনে গরম করে দেন আপনার একটা মোহর দিত, এই টাইপের ছিল, বা ব্লেড দিয়ে কেটে কোনো একটা চিহ্ন দিত, এবং যার যতগুলো পশুর গায়ে এই চিহ্ন থাকবে ওই পশুগুলো সব তার। জানেন কি, এটা ছিল, এটা আদিম যুগ থেকেই ছিল। ঠিক আছে, তো লোগো আরো কিছু দেখি। এইগুলো গেল লোগো। ঠিক আছে, আর নেক্সট ক্লাস আপনাদের গোল্ডেন রেশিওর উপর থাকবে। ঠিক আছে, নেক্সট ক্লাস আপনাদের ইনশাল্লাহ গোল্ডেন রেশিওর উপর থাকবে। একটু দ্রুত আগাতে হবে। কি দেখাবো? আচ্ছা, আপনাদেরকে স্পেস নিয়ে একটু বলি। স্পেস লোগো, নেগেটিভ স্পেস লোগো। এই যে দেখেন অসংখ্য লোগো আছে যেগুলো আপনার নেগেটিভ স্পেস লোগো ডিজাইন করে আছে। ঠিক আছে, এখন নেগেটিভ স্পেস লোগোগুলো কি? নেগেটিভ স্পেস লোগো এখানে যতটা সম্ভব স্পেস বাড়াই দিয়ে আপনার দুইটা জিনিস ফুটায় তোলা। যেমন দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা জিনিস আছে এখানে একটা জিনিস ফুটায় তুলছে যে একজন গোলফ খেলতেছে এবং তার এখানে শটের একটা তীব্রতা বোঝাচ্ছে। এই যে তীব্রতা বোঝাচ্ছে, পাশাপাশি এখানে দেখেন একটা হেলমেটের মতো আছে। দেখেন এই যে একটা মানুষের এই যে নাক মুখ দেখতে পাচ্ছেন কি? সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? জি ভাই, জি জি। আচ্ছা, এর পাশাপাশি যদি আপনি আরো কিছু দেখেন, যেমন এখানে কোথায় যেতে পারি, যেমন এইটা হতে পারে। দেখেন এখানে ঈগল এবং হর্সের সমন্বয়ে একটা লোগো ক্রিয়েট করা হয়েছে। এর চেয়েও সবচেয়ে বেটার এই একটা উদাহরণ দেখেন, 63 কত সুন্দরভাবে ফুটাই তুলছে, তাই না? শুধু কিন্তু থ্রির মাধ্যমেই ফুটাই তুলছে পুরোটা, তাই না? জি ভাই, বুঝতে পারছেন কি সবাই? তো জি। এই লোগোগুলো এমন না যে 5 মিনিটে বা 10 মিনিটে ক্রিয়েট করা পসিবল। অবশ্যই অনেক সময় দেওয়ার পরে এইভাবে একটা ডিজাইন আসছে। এই যে দেখেন অনেক সময়, এবং আপনাকে বুঝতে হবে একটা শেপের মধ্যে আর একটা শেপ কল্পনা করতে হবে। ঠিক আছে, আপনি যখন একটা শেপের মধ্যে আর একটা শেপ নিয়ে কল্পনা করতে পারবেন বা ভেবে কিছু আর্ট করার চেষ্টা করবেন, তখন এই জিনিসগুলো ভালোভাবে ফুটে তুলতে পারবেন। যেমন এই যে দেখেন কত সুন্দরভাবে এই ডিজাইনগুলো নিয়ে আসছে। যদি আরও দেখেন এরকম অসংখ্য ডিজাইন পাবেন। ঠিক আছে, তো নেগেটিভ স্পেস শুধু লোগো না, নেগেটিভ স্পেস ডিজাইনও হয়। এই যে দেখেন অসংখ্য নেগেটিভ স্পেস ডিজাইনও আছে। দেখেন শুধু দুইটা কালারের মাধ্যমে কত মানে ক্রিয়েটিভিটির সাথে ডিজাইনটা ফুটাই তুলছে। দেখছেন কতটা সুন্দর না? অসাধারণ, কিন্তু অসাধারণ। তো এই ডিজাইনগুলো দেখবেন। ঠিক আছে, একটা ডিজাইনারের অবশ্যই একটা মানে অনেকগুলো গুণাগুণের মধ্যে একটা গুণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে ডিজাইন দেখে। আমি জানি না আপনারা একটা ডিজাইন করার আগে কয়টা ডিজাইন দেখেন, কিন্তু আমি এখনো যদি একটা ডিজাইন করতে যাই আমি মনে হয় এখনো 40 থেকে 50টা ডিজাইন দেখি, এবং আমি মনে করি যে আরো বেশি দেখা উচিত। ঠিক আছে,
তবে আপনি একটা ভালো কিছু বের করে নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে 5টা দেখছি এর মধ্যে একটা কপি করে ফেলি বা এর মধ্যে একটা ভেক্টর করে ফেলি, তাহলে সেটা ভিন্ন হিসাব, ঠিক আছে? কিন্তু যদি আসলে কিছু ক্রিয়েট করতে চান, নিজের মধ্যে কিছু নিয়ে আসতে চান, তো ডিজাইন দেখতে হবে, হিউজ পরিমাণে ডিজাইন দেখতে হবে, দেন ভালো কিছু বের করে নিয়ে আসা পসিবল, ঠিক আছে? এই যে ডিজাইনগুলো যদি দেখেন, প্রতিটা ডিজাইনের মধ্যে কোনো না কোনো মিনিং আছে। দেখেন, প্রতিটা ডিজাইনের মধ্যে কোনো না কোনো মিনিং আছে। এটা তো অনেকে দেখছেন সম্ভবত এই মুভিটা। দেখেন, চুল দিয়ে সুন্দরভাবে এটা হয়ে গেছে। এছাড়াও আরও অসংখ্য আছে, যেমন এই যে শার্লক হোমস, দেখছেন না? অনেক না দেখলেও গল্প তো পড়ছেন, মেবি পড়ছেন না? হাই হাই, কেউ পড়েন নাই? না ভাই, সিরিয়াসলি? কয়জন আছেন? প্রায় 35 জন। শার্লক হোমস কেউ পড়েনও নাই, দেখেনও নাই? না ভাই, পড়ছি স্যার। লিংক আছে ভাই, তাহলে দিয়ে দিন। আচ্ছা, দেখেন এখানে এটা একটা গোয়েন্দার কাহিনী। তো ইনার সিম্বলটাকে দিয়ে দেখেন ধোঁয়ার মাধ্যমে তাকে ফুটাই তুলছে। আবার দেখেন এই যে একটা গানের মাধ্যমে তাকে ফুটাই তুলছে। পাশাপাশি আবার দেখেন এই যে এখানে একটা কত সুন্দরভাবে ফুটাই তুলছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখবেন। আপনাদের আজকে সবচেয়ে বড় হোমওয়ার্ক হচ্ছে আপনারা ডিজাইন দেখবেন, প্রচুর প্রচুর ডিজাইন দেখবেন, জাস্ট দেখবেন, ঠিক আছে? দেখা হচ্ছে সবচেয়ে বড় হোমওয়ার্ক আপনাদের আজকে। আর এরপরে এখানে সাপোজ এটা হচ্ছে লোগো। তো এখন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আপনারা কেউ লোগো সাবমিট করেন নাই না? কেউ লোগো কমেন্ট করেন নাই? একজন করছে, তাও কি করছে? ভাইয়া সাবমিট করতে হবে কোথায়? গ্রুপে পোস্ট করছি, ওখানে কমেন্ট করেন সবাই, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? আসলে এতক্ষণ দিয়ে দিলে ভালোভাবে বোঝাতে পারতাম, কারণ স্যার কোন গ্রুপে কোন আপনাদের স্যার কোন গ্রুপে স্যার গ্রুপে করলেই হবে। আপনাদের গ্রুপে মানে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে? না 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 না, ফেসবুক গ্রুপে। আসলে কি এখন দেওয়াটা ভিত্তিহীন হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই যে এতক্ষণ যে বকবকগুলো করতেছিলাম, এর মধ্যে যদি দিয়ে দিতেন আপনারা 30 জনের স্যার মতো আমারটা হয়ে গেছে, স্যার আমারটা হয়ে গেছে, দিব দেন। আসলে আপনাদের থেকে নেওয়ার রিজনটা কি? আসলে নেওয়ার তো রিজন নাই সেরকম, কিন্তু সবচেয়ে বড় রিজন আমি চাচ্ছিলাম যে আপনাদের মধ্যে 30 রকম লোগো আসবে, এবং 30টা লোগোর মধ্যে থেকে আমার হয়তো বা অনেক কিছু মনে থাকে না, হয়তো বা 10 থেকে 15টা জিনিস আসবে, যে জিনিসটা হয়তো বা আমার ছুটে গেছে, বা আপনাদের ভুল চলে আসবে, যে ভুলটা আমি হয়তো বা বলতে পারবো যে এটা ভুল, এটা এমন না, এটা এমন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আমি যদি এখানে একটা ডিজাইন করি, সাপোজ এটাকে এই করলাম। এখন অনেক সময় এই টাইপের ডিজাইন হয় না, যে একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে একটা কালার দিলাম, এই যে সার্কেলের মধ্যে একটা কালার দিলাম। এই টাইপের ডিজাইনগুলো কখনো দেখছেন? সার্কেলের মধ্যেও কালার থাকে। কেউ রেসপন্স করেন না। এই টাইপের লোগো কখনো দেখছেন আপনারা? দেখছি ভাইয়া, সম্ভবত দেখছি। আচ্ছা, দেখছি। এখন লোডতে আছে মেবি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এইখানে দুইটা এরিয়া আছে, প্রতিটা লোগোতে, প্রতিটা ডিজাইনে দুইটা এরিয়া থাকে। এখানে দুইটা এরিয়া কি? এই যে আমি সার্কেলের ভিতরে যেটা আছে এটাকে বলা হচ্ছে ক্লোজ এরিয়া, ঠিক আছে? আর এটাকেও বলা হচ্ছে ক্লোজ এরিয়া। আর এই যে জি তো ধরা নাই, তাই না? জি তো কোনো দিকে বন্দি নাই। তো জিটা হচ্ছে জির বাইরে যেটুকু, এটা হচ্ছে ওপেন এরিয়া। এই যে এটা হচ্ছে ওপেন এরিয়া, এটা হচ্ছে ওপেন এরিয়া। আর এই যে ওর ভিতরে যেটা আছে না, এটা হচ্ছে ক্লোজ এরিয়া। এই যে এটা হচ্ছে ক্লোজ এরিয়া। তো এখানে সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হচ্ছে কখনোই, সবাই প্লিজ স্পিকারটা মিউট করে, কখনোই ক্লোজ এরিয়াতে একের অধিক কালার হবে না। যদি ক্লোজ এরিয়াতে আপনি ইয়েলো দেন, এটাতেও ইয়েলো হবে। যদি ক্লোজ এরিয়াতে আপনি রেড দেন, তাহলে দুইটাতেই রেড হবে। লোগোতে ক্লোজ এরিয়াতে কখনোই একাধিক কালার হবে না। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? জি ভাই। আচ্ছা,
আর লোগো ডিজাইনের চেয়ে আপনাদের হয়তো বা একটা জিনিস শুনলে অবাক হবেন যে লোগো প্রেজেন্টেশন, ঠিক আছে, লোগো প্রেজেন্টেশনের কিন্তু অনেক ডিমান্ড। আপনারা হয়তো বা জানেনও না যে, যেমন আপনাদের একটা জিনিস দেখেন, মার্কেট প্লেসে অনেকদিন আপনাদেরকে অনেক কিছু দেখেন। যেমন আমি যদি মার্কেট প্লেসে আসি, তো এইগুলো হচ্ছে আপনার মিনিমালিস্ট লোগো, আবার কিছু আছে আপনার গেমিং লোগো, ঠিক আছে। এই যে গেমিং লোগোও পাবেন কিছু, যেমন আমি যদি গেমিং লোগো লিখেই সার্চ দিই, গেমিং লোগো লিখে সার্চ দিলাম, দেখেন গেমিং লোগো হিউজ পরিমাণ আছে, এই যে এইগুলো আছে। এখন একটা কোশ্চেন আপনাদের মনে হয়তো বা থাকতে পারে যে ভাইয়া লোগো লিখে যখন আমি সার্চ দিলাম, লোগো আছে, ঠিক আছে, লোগো টাইপস যদি লিখে সার্চ দেন, লোগো টাইপস, লোগো লিখে সার্চ দিলে 99 ডিজাইনে পাবেন 7 টাইপস লোগো, ঠিক আছে। এখানে 7 টাইপস নিয়ে উদাহরণসহ দেওয়া আছে, এই যে দেখেন আপনার মাস্কট লোগো আছে, তারপর আপনার অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, তারপরে কম্বিনেশন মেকার, আরও বিভিন্ন টাইপের এখানে দেওয়া আছে, ঠিক আছে, ওয়াটার মার্ক, লিটার মার্ক, আরও বিভিন্ন দেওয়া আছে। তো এগুলো একটু দেখবেন, ঠিক আছে, এগুলো জাস্ট এমনি দেখেন আপাতত, পরে আমি এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এখন সবচেয়ে বড় কথা যে আমি মার্কেট প্লেসে যখন সার্চ দিলাম লোগো লিখে, এখন এখানে কিছু দেখছি যে ওনারা লোগো সেল করতেছে আপনার $20। এখানে দেখেন একজন $20 সেল করতেছে, একজন $35, এখানেও $35 সেল করতেছে। আবার সেই লোগোর পেজেই একজন দেখেন এখানে $480 নিচ্ছে, $480 সেল করতেছে। আবার দেখেন 70 আছে, 25 আছে, ঠিক আছে, $150 আছে, একজন 250 আছে, আবার এখানে একজন 975 নিচ্ছে। আবার এমন না যে সেল নাই, দেখেন এখানে সেলও হচ্ছে। তাহলে এখন এই পার্থক্যটা কেন আসতেছে? এই পার্থক্যটা আসার সবচেয়ে বড় রিজনটা কি? তো একটা গ্রাফিক্স ডিজাইনার, আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পান সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো একটা গ্রাফিক্স ডিজাইনারের উপরে একটা কোম্পানির ভ্যালু ডিপেন্ড করে। একটা গ্রাফিক্স ডিজাইনার যদি একটা কোম্পানিতে ভালো হয়, উনি চাইলে ওনার কোম্পানিকে অনেক উপর নিয়ে যেতে পারে। আবার যদি গ্রাফিক ডিজাইনার যদি একটু দুর্বল টাইপের হয় বা আসলে অনেক কিছু সম্পর্কে তার ধারণা নেই, তাহলে কিন্তু আবার তার কারণেই অনেক নিচে চলে আসবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই মানে কি বলে সেন্সিটিভ একটা ব্যাপার। কেন বলছি, যেমন আমি আপনাদের কিছু স্টাডি করার জন্য কিছু দিচ্ছি, ওয়েট। কেন বলছি, কারণ একটা কোম্পানির লোগোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। একটা লোগো একটা কোম্পানির পরিচিতি, একটা কোম্পানির আইডেন্টিটি। এটা সবাই একটু স্টাডি করবেন, ঠিক আছে, এটা সবাই একটু স্টাডি করবেন। আরও বিভিন্ন কালার থিওরি নিয়ে স্টাডি করবেন, কালার থিওরি, কালার থ্রেড, এগুলো নিয়ে, কালার ক্যালকুলেটর কীভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো একটু দেখবেন, ঠিক আছে, ইউটিউবে দেখবেন প্রয়োজন। কি ব্যাপার, পোস্ট নিচ্ছে না কেন? আচ্ছা, ওটা আমি কিছুক্ষণ পরে পোস্ট করে দিচ্ছি, এখন নিচ্ছে না, জানি না, কোনো একটা কারণ হবে হয়তো বা। তো কেন বলছিলাম যে একটা ডিজাইনার চাইলে তার কোম্পানিকে অনেক উপরে নিয়ে যেতে পারে, আবার ওই ডিজাইনারই চাইলে অনেক নিচে নামায় নিতে পারে। সেটা কিন্তু আসলে যেমন লোগো ডিজাইন আপনার কেন বলছি যে একজন এদিকে আপনার $15 একটা লোগো সেল করতেছে, আবার সেম লোগোই আর একজন আপনার $50 সেল করতেছে, $60 সেল করতেছে, আরও বেশিতেও সেল করতেছে। কেন? এইটার আসলে রিজনটা কি? তো একজন ওয়েল ডিজাইনার, যে একজন ভালো ডিজাইনার, তার প্রথমত কাজ যেটা, আপনার কাছে যে আসতেছে সে কিন্তু এডুকেটেড না। সে কিন্তু ডিজাইন সম্পর্কে যদি এডুকেটেড হইতো তাহলে কিন্তু সে আপনার কাছে আসতো না। তো আপনি তখনই ভালো ডিজাইনার যখন আপনার
ক্লায়েন্টকে এডুকেটেড করে নিচ্ছেন, ক্লায়েন্টকে বোঝাচ্ছেন। ক্লায়েন্ট হয়তো বা অনেক কিছু বলতে পারে। তো লোগো ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, সাপোজ সাজিদ সরকার নাইমের কাজ করতেছে। এখন সবার টেন্ডেন্সিটাই থাকবে এমন যে নাইমের কাজ করতেছে, নাইমের পছন্দ মতো করতে হবে। কিন্তু না, আপনাকে অবশ্যই শুধু ক্লায়েন্ট না, আপনার ক্লায়েন্টের যে অডিয়েন্স পর্যন্ত ছুতে হবে আপনার লোগো ডিজাইন দিয়ে। বুঝতে পারছেন কি সবাই? আমি কি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি? জি ভাই। আচ্ছা, আর জি ভাইয়া। টাইপোগ্রাফির উপরে কিছু টিউটোরিয়াল দেখবেন, ঠিক আছে? টাইপোগ্রাফি আসলে ছোট ছোট জিনিস, ওটা ক্লাসে দেখাবো না। টাইপোগ্রাফির উপরে অনেক ভালো সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। আমার মনে হয় যে একটা টিউটোরিয়াল দেখলে আপনাদের আর নেক্সট আর দেখতে হবে না, ঠিক আছে? টাইপোগ্রাফির উপরে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে। এই যে এই টিউটোরিয়ালটা দেখতে পারেন, খুবই সিম্পল, খুবই স্মার্ট একটা টিউটোরিয়াল, ঠিক আছে? এই টিউটোরিয়ালগুলো বেশ সুন্দর। তো এগুলো যদি দেখেন ভালো লাগবে এবং করতেও মজা পাবেন, ঠিক আছে? এইগুলো একটু দেখবেন, ঠিক আছে? কারণ অনেক কিছু তো আছে যেগুলো হয়তো বা ক্লাসে দেখানো হয়নি, বা অনেক কিছু ছুটে যেতে পারে। যেমন আমি আপনাদেরকে ঢাকায় গিয়ে বলছিলাম যে আপনারা ম্যাশের উপরে ভিডিও দেখেন, ম্যাশ ডিজাইন, ম্যাশ কালার জি ভাই। হ্যাঁ, তো ওইটা দেখবেন, ঠিক আছে? ওইটাও দেখে নেবেন। ওইটা আমি আসলে খুব একটা ভালো পারি না, এই জন্য বলি যে টিউটোরিয়ালে দেখে নেবেন, ঠিক আছে? খুব একটা ইন্টারেস্টিং। জিএফএক্স মেন্টরের খুব ভালো একটা ভিডিও আছে ম্যাশের উপর। হ্যাঁ দেখছি ওটা। দেখে নিয়েন। ইমরান ভাই। হ্যাঁ, ম্যাশটা দেখে নিয়েন। আসলে ম্যাশ খুব একটা ইন্টারেস্টেড না আমি, এজন্য আমার সেরকমভাবে দেখা হয়নি। তো এখন লোগো, আচ্ছা লোগো সিম্পল কিছু করি কেমন? সাপোজ এখানে আমি সাপোজ আমি একটা লোগো ক্রিয়েট করব। খুব সহজে একটা কিছু ক্রিয়েট করি। আচ্ছা, যেটা আপনাদেরকে বলছি সেখান থেকেই শুরু করি কেমন? এখন অনেকেই হয়তো বা ভাবতেছেন ভাইয়া নাম দিয়ে কিভাবে কি হবে। নাম দিয়েও করা সম্ভব। স্যার আমি যে লোগোটা যে শেয়ার দিছি ওইটারে কি এডিট করে ইয়ে করবেন ওই ফেসবুক পেজে? 73 কোথায় স্যার দিলাম তো। আসে নাই তো, এই যে নাই, 3 জনের তো আসছে। আমি সবাইকে বলছি হাতে আঁকাইতে, আর সবাই পণ্ডিতগিরি করে কম্পিউটারে করে দিয়ে দিছে। বাহ, খুব ভালো। আচ্ছা দেখেন, সবাই একটু দেখেন, আজকে একটু দ্রুত ছেড়ে দেবো, সবাই একটু দেখেন। দেখেন এখানে লোগো খুব সহজে আমি যদি সাপোজ এখানে একটা এই নিলাম, এই দুটাকে অ্যালাইন করে দিলাম, ছোট করে দিলাম, এইটা আমার একটা লোগো হতে পারে। দেন আচ্ছা এটা কেটে দিই। এই দুটাকে আমি যদি অবজেক্ট থেকে এক্সপান্ড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দুটাকে পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন আমি যদি এখানে এটাকে ক্লিক করি, এটাকে কেটে দিই, এই কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, এই কেটে দিলাম, এই কেটে দিলাম, এটাও আমার একটা লোগো হতে পারে, তাই না? এছাড়াও প্রতিটা শেপ ধরে ধরে, যেমন আমি বলছিলাম যে সাপোজ আচ্ছা এখানে এটা না নিয়ে এটাকে কপি করতে পারি। আচ্ছা খুবই সিম্পল কিছু দেখাবো, আর সব দেখবেন, আর কালকে আপনাদের একটু প্রেশার দেবো, ঠিক আছে? তো এখন লোগো ক্রিয়েট করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার একটা গুড একটা ফন্ট সিলেকশন, ঠিক আছে? সুন্দর একটা ফন্ট, ওটাই আপনার একটা লোগো ডিজাইন হতে পারে, ঠিক আছে? যদি ফন্ট সিলেকশন আপনার ঠিক থাকে, ওটাও আপনার একটা সুন্দর লোগো হতে পারে।
তখন এখানে আমি যদি সাপোজ ক্রিয়েট আউটলাইন দিই, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এবং এখানে এইগুলোকে কিন্তু এই যে পরিবর্তন করেও আপনি একটা ডিজাইন নিয়ে আসতে পারবেন। এই যে এইভাবে ডিজাইন নিয়ে আসতে পারবেন। পাশাপাশি সাপোজ আমি চাচ্ছি এমন না, আমি চাচ্ছি আর একটু ইউনিক, আমি চাচ্ছি যে আমার নামের সামনে কিছু শেপ বসবে। তো আমি চাইলে ষষ্ঠভুজ বা ত্রিভুজ এইগুলো নিয়ে করতে পারি। যেমন আমি একটা ত্রিভুজ দিলাম, এই একটা ত্রিভুজ নিলাম। এখন এই ত্রিভুজ নেওয়ার পরে ফিল কালার অফ, সামান্য স্টক কালার দিলাম, এই স্টক কালার দিলাম, এবং স্টক কালার দেওয়ার পরে এই যে এটা নিলাম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই যে এখন এটাকে আমি জাস্ট এই যে এইভাবে কপি করলাম, দুটাকে অ্যালাইন করছি, এই যে অ্যালাইন করলাম, দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে অল্টার প্রেস করে মাইনাস করলাম, এটাকে অল্টার প্রেস করে এই যে মাইনাস করে দিলাম। দেখছে এইটা আমার একটা লোগো হতে পারে, তাই না? দেন আমি চাইলে সাপোজ এখানে এটাকে অফ করে দিলাম, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, দেন সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যে এইটা আমার একটা লোগো হতে পারে, তাই না? বুঝতে পারছি কি সবাই? তো এইটাকেই যদি আবার জি, কপি স্যার। করি, এটাকে কপি করে আমি যদি আবার ঘুরাই দেই, এই যে এটা আবার একটা লোগো হতে পারে। বা এটাকে যদি আমি আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, এই যে এটাও কিন্তু একটা লোগো হওয়া পসিবল। আবার দেন এটাকেই আমি আর একটা লোগো করতে পারি। সাপোজ এটাকেই আমি যদি এটাকে স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দেবো, এই যে স্ন্যাপ টু টিকটা তুলে দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে এত দেরিতে জয়েন করে কে? ওকে, দেন এটাকে একটু নিচে নামাই দিলাম, বেশি নিচে নামাই দিচ্ছি। ওকে, আচ্ছা এটা আরও নিচে হলে বেটার হবে মেবি, ঠিক আছে? এটা এমন যদি হয়, আর এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে এরকমভাবে জাস্ট এমনি আপনি ডেমো দেখালাম, যদিও এটা পারফেক্ট এইভাবে হয়েছে, ঠিক আছে? এইটা একটা লোগো হতে পারে, তাই না? তো এই টাইপের লোগোগুলো কি আমরা পারবো এখন সবাই? বুঝতেছি? জি স্যার, পারবো। আচ্ছা, এরপরে আরও কিছু ব্যাপার আছে। যেমন সাপোজ এই একটা ত্রিভুজ নিলাম, এই নিচ্ছি, এই নিচ্ছি, তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন করছি, এই যে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যে এটাকে মাইনাস করে দিলাম। দেন এখানে যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তিনটাকে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এবং আমি যাব মাইনাসের দিকে। এই যে এটাকে আমি তিনটা মাইনাসের দিকে গেলাম, গিয়ে ওকে দিচ্ছি, এবং এই তিনটাকে আমি একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দেবো। দ্যাটস ইট। আমি এইটাকে এই যে, তো অ্যাডিডাসের লোগোর মতো। হ্যাঁ, তো এখন এই টাইপের ডিজাইনগুলো বের করে নিয়ে আসা যাবে না? যদি আমি চাই যে এই টাইপের ডিজাইন নিয়ে আসবে,
পসিবল না? সবাই কি বুঝতে পারছি? জি স্যার পসিবল। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এরপরে শুধু এমনই না, মানে আমি শুধু ত্রিভুজে দেখাচ্ছি, ত্রিভুজ ছাড়াও আপনি চাইলে সার্কেল নিয়ে চিন্তা করতে পারেন, ষষ্ঠভুজ নিয়ে চিন্তা করা যেতে পারে, ঠিক আছে? এখন এটাকে আমি এই কপি করলাম, কন্ট্রোল ডি 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 ডি, এই যে কপি করে দিলাম, ঠিক আছে? কপি করার পরে এখন পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে আপনি ইচ্ছা মতো মাইনাস করে দিতে পারেন। এই যে আমি এদিকে মাইনাস করে দিচ্ছি, এই মাইনাস মাইনাস, এই যে এটাকে মাইনাস করে দিলাম, এই যে মাইনাস করলাম, এই যে এটাকে মাইনাস করে দিলাম, ঠিক আছে? এটুকু জাস্ট মাইনাস করলাম। এখন এই জায়গাতে না অনেক সুন্দর একটা লোগো আছে, সেটা কিভাবে ফুটে তোলা যায় দেখি তো। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এখান থেকে আমি যদি এইভাবে যদি কালার দিতে থাকি, এই যে চারা, এই যে দেখেন একটা চকচকা যে একটা ব্যাপার, যে জিনিসটা আমাদের ফটোশপে আসে না, সেই জিনিসটা কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে চলে আসছে, তাই না? বুঝতে পারছি কি সবাই? তো এই টাইপের জি স্যার। ডিজাইনগুলো আমরা বের করে আসতে পারবো না? এই যে খুব সহজেই কিন্তু আমরা কিন্তু খুব সহজেই এই টাইপের ডিজাইনগুলো বের করে আসতে পারবো। আচ্ছা এটাকে ই করি না, এই জন্য এমন হয়েছে, সমস্যা নাই। ঠিক আছে, এই যে এখানেও দেখেন সুন্দর একটা ডিজাইন চলে আসছে, ঠিক আছে? দেখেন ফাটবে না, অনেক সুন্দর। তো শুধু এমনই না, ত্রিভুজই না, ত্রিভুজ নিয়ে আরো অনেক আছে, অনেক আছে। শুধু ত্রিভুজ এবং ষষ্ঠভুজ নিয়ে 30টার উপরে লোগো বানানো পসিবল। তো আমি যদি ষষ্ঠভুজ নেই, ষষ্ঠভুজেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই যে ষষ্ঠভুজ নিলাম, ফিল কালারটা অফ করে দিয়ে, এই যে ফিল কালারটা অফ করে দিয়ে, এখন এটাকে যদি অবজেক্ট থেকে এক্সপান্ড করি, এই যে এক্সপান্ড করলাম, দেন এটাকে আপনাকে খুঁজতে হবে যে আপনি কোথা থেকে কি বানাতে চাচ্ছেন, ঠিক আছে? তো আপনি চাইলে এই যে এটাকে এইভাবে রেখে, এই যে এইভাবে রেখে কিছু একটা ক্রিয়েট করতে পারেন। এই যে এভাবে রেখে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে আপনি এটাকে মাইনাস করে দিয়ে এইটা একটা লোগো ক্রিয়েট করতে পারেন, বা এইটা একটা লোগো হতে পারে। দেখেন এটা একটা বক্সের মতো, এটা একটা লোগো হতে পারে। দেন আবার হতে পারে, আপনাদের সবার মনে হয় ঘুম চাপতেছে, তাই না? জি ভাই। ঘুম পাচ্ছে সবার? না ভাই, না ভাইয়া। সরি, আপনি ক্লাস নিচ্ছেন তো জন্য বিরক্ত করতেছি না। না 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 স্যার, ঘুম আসে না, রেগে আছি। আমি আমি মনে হয় লাস্ট 48 ঘন্টায় 40 ঘন্টা ঘুমাইছি। আমার শরীর এত খারাপ, তারপরেও আমি কথা বলতেছি আপনাদের সাথে। জাস্ট আমি কি হয়েছে ভাই? আমি 48 ঘন্টা, আমি 40 ঘন্টা ঘুমাইছি, আর মনে হয় ঘুম ভাঙছে আমার বারবার, শুধু ফোনে, এই ফোনে ওই ফোনে ঘুম ভাঙছে। ভাই কি হয়েছে আপনার ভাই? জানি না। আচ্ছা দেখেন, এখানে দেখেন, এখানে স্যার শরীর খারাপ থাকলে স্যার বেশি কথা বললে সমস্যা হবে না স্যার। না, দেখেন দেখেন দেখেন, এখানে পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি যদি অল্টার প্রেস করে এটাকে মাইনাস করি, এটা একটা লোগো হতে পারে, ঠিক আছে? দেন আমি এই ষষ্ঠভুজ নিলাম, ষষ্ঠভুজ নিয়ে এই যে এখন এখানে অনেক সুন্দর একটা গেমিং লোগো আছে, এটার মধ্যে একটা গেমিং লোগো আমি মনে হয় প্রায় প্রতিটা ব্যাচেই মনে হয় দেখাই।
এটা কপি করে রাখি একটা। তো একটা আসে এই যে এইভাবে একটা দিলাম, এইভাবে একটা দিলাম। দেখেন খুবই সহজ, দুইটাকে জাস্ট সিলেক্ট করে অ্যালাইন করে এই শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, এইটা একটা লোগো হতে পারে। এখন এটাকেই আপনি বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখেন এটাকে এইভাবে ঘুরাই দিলেই কিন্তু আর একটু ডিফারেন্ট হয়ে গেছে, বিভিন্নভাবে প্রেজেন্ট আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানেই আপনি যদি আর একটু দেখেন যদি, তাহলে হয়তো বা আরও কিছু করা সম্ভব, ঠিক আছে, আরও কিছু বের করে নিয়ে আসা সম্ভব যদি এখানে এইভাবে করা যেত। আচ্ছা ওয়েট, এটাকে একটু সরাই নিই। তো এখানে এটাকে এখানে রাখি। দেখেন এখানে যদি আপনি আর একটু ভাবতে পারেন, এই তিনটাকে আমি ডিস্ট্রিবিউট করলাম, ঠিক আছে, অ্যালাইন করলাম, আর এইটাকে আমি এই রাখলাম এবং এই রাখলাম। না না না, এটাকে এইভাবে না, এটাকে এইভাবে রাখতে পারি, এই যে এইভাবে, এই যে ওকে। দেন এই তিনটাকে আমি যদি অ্যালাইন করি, ঠিক আছে। এখন দেখেন পুরোটাকে যদি সিলেক্ট করি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে, অল্টারটেক্সকে মাইনাস করলাম, এই মাইনাস মাইনাস, এই যে এটা একটা লোগো হতে পারে, ঠিক আছে। এটাই কিন্তু আপনার একটা লোগো হতে পারে। বা আপনি যদি চান আরও কিছু চেঞ্জ দিয়ে আসবেন, দেখেন একটার মধ্যে কত লোগো পাওয়া যায়। যদি আপনি শেপের মধ্যে শেপ চিন্তা করতে পারেন, দেখেন কত কিছু ভাবা যেতে পারে, তাই না। আবার আপনি দেখেন এখানে এটা একটা লোগো হতে পারে, আবার এটাকেই যদি আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই একটা মাইনাস করলাম, এই একটা মাইনাস করলাম, দেখেন এইটার একটা লোগো হচ্ছে। তো দেখেন শুধু একটা শেপ থেকেই কত টাইপের ডিজাইন পাওয়া যেতে পারে, তাই না। তো সবাই কি পারবো এই টাইপের ডিজাইনগুলো? আরো অসংখ্য ডিজাইন আছে, অসংখ্য ডিজাইন আছে। এবং আপনাদের তো ইমেজ ট্রেস দেখাইছি, তাই না। ইমেজ ট্রেস ছাড়াও যেমন লোগোর কিছু কমন ব্যাপার আছে, আপনাদেরকে একটু শেয়ার করি। এখন লোগো তো হাজার হাজার লোগো আছে, এখন কোনটা কপি কোনটা কপি না, কেন কপি কেন কপি না। সাপোজ এখানে এই যে অ্যাপেল আছে, অ্যাপেল এটা কি এক কামড় কেউ খেয়েছে এমন মনে হচ্ছে, তাই না। এখন আমি যদি কোনো আম এরকমভাবে এক কামড় খেয়ে ছবি তুলে বা ওইটা ভেক্টর করে আমি একটা যদি লোগো ডিজাইন করি, আপনাদের বুঝতে কারো সমস্যা থাকবে যে এটা অ্যাপেল থেকে কপি করা? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে ডাউট থাকবে? আপনারা ভাববেন যে আশিক ভাই মনে হয় কোনোদিন অ্যাপেলের লোগো দেখে নাই, এই জন্য মনে হয় ভুলে এটা করে ফেলছে। ভাই 2টা কামড় লাগাই দিব, সমস্যা নাই। কিন্তু 2টা কামড়ই লাগাই দিলেন সাপোজ, কিন্তু কনসেপ্টটা তো আপনার অ্যাপেল থেকে আসছে, তাই না। দিবে এই জন্য এটা কপি, ঠিক আছে। এই যে টিক, এখন ইনাদের টিকটা অনেক স্মুথ, আমি যদি আমার টিকটা এইভাবেও দেই তাও কিন্তু কপি, তাই না। এইটাই হচ্ছে কনসেপ্ট, এইগুলো হচ্ছে কপি, ঠিক আছে, দ্যাটস কল কপি। এখন তাহলে কপি না কোনগুলো? কপি না হচ্ছে সাপোজ আমি যদি এখন বলি আপনাদের আইডিয়ার একটা আইকন ক্রিয়েট করেন বা আইডিয়া নিয়ে একটা লোগো ক্রিয়েট করেন, তাহলে কি করতে চাবেন, মানে কি টাইপের ক্রিয়েট করবেন? মাথায় সবার আগে কোন আইকনটা আপনাদের ভাসবে? স্যার বাল্ব। হ্যাঁ বাল্ব, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা যখনই আইডিয়া লিখে সার্চ দিব, যখনই আমরা সার্চ দেব যে কোনো জায়গাতে, সবার আগে আমাদের মাথায় আসবে বাল্ব। এখন সাপোজ পৃথিবীতে প্রথম একজন আইডিয়া নিয়ে একটা লোগো ক্রিয়েট করছে, এখন সেখানে একটা বাল্ব ইউজ করছে উনি, তাহলে কি আমরা আর বাল্ব ইউজ করতে পারবো না? বাল্ব ইউজ করলে কি কপি হবে? না। এই যে একটা ব্যাপার, আইডিয়া মানে যে বাল্ব, এটা কারোর বাবার সম্পত্তি না। ক্লিয়ার কোন জিনিসটা কপি কোন জিনিসটা কপি না? এখন ফাদার্স ডেতে অনেকে দেখবেন যে ট্রাই, এই যে আপনার বাবা ট্রাই ইউজ করে, এটা তো কারোর নিজের বাবার না, কারোর বাবার সম্পত্তি না, ঠিক আছে। এই যে আপনার ফাদার্স ডেতে, এই যে ডিজাইনগুলো আসে,
এই যে প্রাইস যে আসে, এটা তো কোনো বাবার সম্পত্তি না, ঠিক আছে? যে এটা উনি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না, বা উনি ইউজ করলে ওনার পরে অন্য কেউ ইউজ করলে কপি হবে, এই জায়গাতে কোনো কপির ব্লেম আসবে না, ঠিক আছে? কিন্তু এখন আপনি সাপোজ খুবই ফেমাস একটা লোগো, ফেমাস না শুধু ফেমাসই না, একজনের সাপোজ একটা লোগো আছে, যেমন কেমন হতে পারে, সাপোজ আপনার এখানে টুইটার হতে পারে, তারপরে পেপসি হতে পারে, এইগুলো কপি হবে। কিন্তু সাপোজ আপনি একজন ট্রাভেল এজেন্সিতে কমন ব্যাপারগুলো কি? ডাবের গাছ, ডাবের পানি, আকাশ, স্কাই, এয়ারলাইন্স, যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন আমি ট্রাভেল লিখে সার্চ দিলে সবার আগে প্লেন আসবে। এই যে দেখেন ট্রাভেল লোগো লিখে সার্চ দিলে, সরি লোগো বানান বলতেছি, এই যে দেখেন ট্রাভেল লোগোতে সবাই কিন্তু প্লেন দিছে, কিন্তু কেউ কিন্তু কাউকে কপি ধরতেছে না। কারণ কি? কারণ এটা সিম্বলই, এটা সিম্বলই পাহাড়, সূর্য, এই যে আপনার সমুদ্রের ঢেউ, ওয়ার্ল্ড, এইগুলো। তাহলে এখানে কোনো কপি আসবে না। সবাই কি বুঝতে পারছি কোনগুলো কপি হবে, কেন কপি হবে, কেন কপি হবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো সবাই যেটা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ডিজাইন দেখেন, ঠিক আছে? আর যদি পারি কালকে হয়তো বা গোল্ডেন রেশিওর উপরে ক্লাস নিব, সবাই অ্যাটেন্ড থাকবে, ঠিক আছে? পারলে ভাই ব্যাস জি ভাই বললেন না নাকি? হ্যাঁ, যদি পারেন তাহলে সবাই ফেভিনোকি নাম্বার সিরিজ এটা লিখে সার্চ দিবেন এবং এটা স্টাডি করবেন। ফেভিনোকি নাম্বার সিরিজ, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি আপনাদেরকে, এফ আই ডি ও এন এ সি আই টি এন, হ্যাঁ বলেন। এটা একটু স্টাডি করবেন, ঠিক আছে? ফেভিনোকি নাম্বার সিরিজটা কি, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের বোঝানোটা আমার সহজ হবে। এটা একটা ইউনিক সিরিজ, আমি এটা নিয়ে বলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ সুলেমান ভাই বলেন। কালকে ভাই 71 নম্বর ব্যাচের কি ক্লাস নেবেন নাকি? আপনাদের তো বৃহস্পতিবারে ক্লাস জি করেন, এখানে সমস্যা নেই, এই লিংকে ক্লাস হবে, আসবেন, সমস্যা কি? আচ্ছা ভাই। আচ্ছা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কাইম ভাই।